হ্যালো ফ্রেন্ডস, মাই কিচেন উইথ টেস্টি ফুডে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আমার আজকের রেসিপি হলো টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার। এটাকে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কাচের জারে করে স্টোর করে রাখতে পারেন 6 থেকে 7 মাস পর্যন্ত। ভিডিওটা শুরু করার আগে আপনি যদি চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এই রকম নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন, আর অবশ্যই করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। তো চলুন শুরু করা যাক আজকের পর্ব। এখানে 4টে আম নিয়েছি। আম চারটের ওজন হয়েছে 600 গ্রাম মতো। আমটাকে খোসা সমেত ধুয়ে তারপরে কেটে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং ভালো করে আমের গায়ে মিশিয়ে 30 মিনিট মতো রোদে রেখে দেব। এটাকে রোদে না দিলেও কোনো প্রবলেম হবে না। এবারে একটা ভাজা মশলা তৈরি করে নেব। এখানে আছে 1 টেবিল স্পুন পরিমাণ মতো মৌরি, 1 টেবিল স্পুন পরিমাণ মতো গোটা জিরে এবং 1 টেবিল স্পুন পরিমাণ মতো গোটা ধনে, এবং অবশ্যই করে লাগবে 5 থেকে 6টা শুকনো লঙ্কা। এখানে লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবারে গোটা মশলাগুলোকে শুকনো কড়াইতে দিয়ে ভেজে নিতে হবে। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি এবং ঠান্ডা করে এই মশলাগুলোর একটা পাউডার তৈরি করে নেব। আমগুলোকে 30 মিনিট মতো রোদে দেওয়া হয়ে গেছে। এবারে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ মতো পাঁচফোড়ন ও 2 থেকে 3টে শুকনো লঙ্কা। ফোড়নটা হালকা ভাজা হলে দিয়ে দিচ্ছি আমগুলোকে। এবারে আমগুলোকে 1 থেকে 2 মিনিট মতো হালকা ভেজে দিয়ে দিচ্ছি 400 গ্রাম মতো আখের গুড়। এখানে গুড়টা পছন্দ মতো ইউজ করবেন। আম যদি খুব টক হয় তাহলে একটু বেশি ইউজ করতে হবে। এবারে গুড়টা হালকা গলে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি বিট লবণ ইউজ করেছি, আপনারাও এখানে বিট লবণ ইউজ করার চেষ্টা করবেন, তাতে করে আচারের টেস্টটা অনেক বেশি ভালো আসে। এবারে আমগুড়টাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আমগুলো সেদ্ধ হয়ে আসে এবং গুড়ে তার তার ভাব চলে আসে। আর আচারটা তৈরির সময় 2 মিনিট পর পর নাড়তে থাকতে হবে। গুড়ে তার তার ভাব চলে এসছে। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ভাজা মশলাটাকে। এখানে আমি 2.5 টেবিল চামচ পরিমাণ মতো ভাজা মশলা দিয়ে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি আম গুড়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক অনেক উৎসাহিত করে ভিডিও তৈরি করার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জমিয়ে খাওয়া দাওয়া করুন।